সুরে গাওয়ার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার খুনি সরকারের এই প্রেতাত্মারা নতুনভাবে আবার সুরে সুরে খুনি হাসিনার গান গেয়ে তারা আবার তাকে প্রতিষ্ঠিত করার যেই স্বপ্ন দেখতেছে, আমরা বলতে চাই তোমরা এই সুরে সুরে জাতীয় সঙ্গীত গেয়ে কী বার্তা দিতেছ আমরা স্পষ্ট বলতে চাই। খুনি হাসিনা যেই অপশাসন করেছে, বাংলাদেশের মানুষের যে ভোটার অধিকার কেড়ে নিয়েছে, বাংলাদেশে যে আয়নাগর পিলখানার হত্যাকাণ্ড এবং বিভিন্নভাবে এই শাপলা চত্বর সকল অপকর্মের জন্য কিন্তু এই খুনি হাসিনার দীর্ঘ 16 বছরের ইতিহাস কিন্তু আজকে নতুন করে একটি জাদুঘর নির্মাণ করা হবে। দীর্ঘ 16 বছরের অপকর্মের হিসেবে কিন্তু একটি জাদুঘর নির্মাণ করা হবে। উপদেষ্টারা কিন্তু আজকে ঘোষণা দিয়েছে নতুন একটি জাদুঘর হবে। এই খুনি হাসিনা যেখানে থাকতো এই গণভবনে কিন্তু এই খুনি হাসিনার জন্য একটি জাদুঘর নির্মাণ করা হবে। অতএব বাংলাদেশের মানুষ তখন থুতু নিক্ষেপ করবে এই জাদুঘরে গিয়ে। খুনি হাসিনা যেই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার ছিল, জনগণ এমনকি বিশ্ব সেটা দেখতে পারবে যে খুনি হাসিনা কত ভয়ানক ছিল। এই যে মায়া কান্না করতো আর এই যে বাংলাদেশের জনগণকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতো। অতএব এখন যারা জাতীয় সঙ্গীত নিয়ে সুরে সুরে মায়া কান্না করতেছে তাদেরকে আমরা সতর্ক করতে চাই, খুনি হাসিনার সকল অপকর্ম কিন্তু জাদুঘরে প্রকাশ করা হবে এবং থুতু নিক্ষেপের জায়গা ব্যবস্থা করা হইতেছে। অতএব তোমরা সুরে সুরে যেই স্বপ্ন দেখতেছ অবশ্যই তোমাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিব। অতএব যারা যেখান থেকেই এই সুরে সুরে সঙ্গীত গাইতেছে তাদের বিষয় সতর্ক থাকবেন, আইন হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলে নেবেন না। এই হিন্দু ভাইদের উপর অনেকভাবে তারা একটি গুজব ছড়াবে, মুসলমান ভাইদের প্রতিও উদারতা আহ্বান যে হিন্দুরা অনেক সময় স্ট্যাটাস দিবে ফেসবুকে ইউটিউবে, আপনারা সেগুলো আইনগতভাবে ব্যবস্থা নেবেন, আইন হাতে তুলে নেবেন না। আমরা অবশ্যই ভারতকে সেই সুযোগটা দিব না এবং ভারতের টিভি চ্যানেলগুলো জানেন যেভাবে মিথ্যাচার করতেছে তার প্রত্যেকটা পাল্টা কাউন্টার দিতে হবে এবং ভারতের হাইকমিশনারকে ডেকে বলতে হবে যে তোমাদের টিভি চ্যানেলকে সাবধান করো, তারা কিন্তু গুজব ছড়াচ্ছে। অতএব এ বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে।